বুঝতে পারবেন আব্বা ক্ষমতা থেকে যাওয়ার পর 12-13 বছর ক্ষমতা ছিল না, একটা ইট পড়ে নেই এলাকা, যে যতগুলো রাস্তাঘাটের কথাবার্তা খোলেন, আর যে পাওয়ার টিলার তোমার বাড়ি বাড়ি এখন গ্রামে গ্রামে হয়েছি, ওটা মুখ খুঁড়বে না বেলায় পলিথিনে মনে করেন নিমেন কাপড় চোপড় বান্ধি ওই পাকা রাস্তা যায়া ওটিকোনা গাও গোসল করি কাপড় পিন্ধি ফির সাগাই বাড়ি বা কোনো যাওয়া নেই। বুঝছেন দাদা? যদি ক্ষমতা চলে যায়, তোমাকে যদি পলিথিনের কাপড় না বান্ধিবে না তখন মুখ কোন কথা না। জামাত বিএনপি বা বিভিন্ন দল থাকতেই পারে, তাদেরকে সেন্ট্রালের দিকে পাঠায় দেন, ওই বগুড়া দখল করতে বলেন, ওই বেগম জিয়া গুলশানে বসে যে তাণ্ডব করে সারা দেশে সেখানে পাঠাই দেন, যে গুলশানটা আগে দখল হোক, গুলশানটা বিএনপিরা দখল করুক, আগে আগে বগুড়া দখল করুক, তারপরে আমার নির্বাচনী এলাকায় যারা আছেন তারা বলেন যে না শিবলি এবার আমাদেরকেও ছাড়ি দেবে না। তার আগে তোরা এই কচুয়ের বাজার দখল করে কি করবেন? তোরা কচুয়ের রাস্তার কথা বলছেন, ভোট খান কয়খান দিবেন মুখ সেটা কথা বলতো, কোনটা গেল? হ্যাঁ, ভোট দেওয়ার সময় তো তোমার হিসাব করলে গন্তির ফির জামাত বিএনপি বেশি বাড়ে তোমার গ্রামে, তোমার রাস্তার তালিকা আগে হয়। তো এখানে যদি জামাত বিএনপি করেন কোন লাভ আছে? হ্যাঁ, শেখ হাসিনাকে সারা বিশ্ব নড়বড় করার চেষ্টা করতেছে। ওই পাকিস্তানিরা মায়ানমারের সঙ্গে যুক্ত করে রোহিঙ্গাদের উপর অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে। মুসলমানের উপর অত্যাচার, আর বাংলাদেশ হলো মুসলিম কান্ট্রি। বাংলাদেশের মুসলিম কান্ট্রি যদি শেখ হাসিনা জায়গা না দিত রোহিঙ্গাদেরকে, তাহলে কি হতো? মুসলিমরা খেপে উঠতো না? আমরা খেপে যাইতাম না? আমরা তো ক্ষিপ্ত হয়ে উঠতাম। পাকিস্তান এই বুদ্ধি করছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা 1971 সালকে ভুলে যায় নাই। 1 কোটি বাঙালি শ্রীমতী ইন্দিরা গান্ধীর সেই সময় সহযোগিতায় সেখানে খাদ্য, চিকিৎসা, অস্ত্র, ট্রেনিং, বাসস্থান সব আমাদেরকে দিয়েছিল। সেই ইতিহাসকে ভুলে নাই উনি। সেই ইতিহাসকে মনে রেখে সমস্ত রোহিঙ্গাদেরকে বুকে টেনে নিছে, এবং বুকে টেনে নেওয়ার পর কি হলো? সমস্ত পৃথিবী আজ শেখ হাসিনাকে চেনে। সমস্ত পৃথিবী শেখ হাসিনাকে কি বলে? উন্নয়নের রোল মডেল। তাকে কি বলে? কত কত উপাধিতে যে তাকে মানে খেতাব দিচ্ছে, তার কোনো ইয়াত্তা নাই। এগুলা তো আপনারা এখন কারেন্ট যাদের বাড়িতে ছিল না তারা হয়তো বা কুটির বাজার যায় দেখছেন, এখন থেকে মা বোনেরা সবাই কিন্তু আপনারা দেখবেন। এরপরে টিভিতে দেখবেন আপনারা সারাদিন, খালি স্টার জলসা দেখেন না, নাটক, খবর টবর না দেখেন। আমার এখানে মা বোনেরা দাঁড়ায় আছে, একটা ঘোমটা দিয়ে সুন্দর করে মাথায় কাপড় দিয়ে আছে। তোরা বেগম জিয়ার ওই ফ্যাগমের উপর কোনোদিন কাপড় দেখছিলেন? শেখ হাসিনার কোনোদিন মেকআপ দেখছেন? এই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম খালি বলে লিপস্টিকে আছে 3,500। একটা বেরি সোল কাফির কি বয়স কত হবে? 70-80 বছর, 75 বছর। 70 বছর তো আমরা বাঁচবো কিনা সন্দেহ আছে। ওরা বোধহয় ভালো ভালো খাই দেখি বাঁচি আছে। তারে বলে এলো লিপস্টিক 3,500 পার, 3,500 পার মেকআপ, আর লিপস্টিক মাখতেই 4.5-5 ঘন্টা লাগে যায়। দেশ সেবা করতে আসতে দিনের অর্ধেক শেষ। বঙ্গবন্ধু কন্যা ভোরবেলা ওঠে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এবং 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আপনাদের জন্য কাজ করে। এই বাঙালি জাতি যে এগিয়ে যাচ্ছে, আজকে 87,000 পরিবার বিদ্যুৎ পেয়েছে আমার নির্বাচনী এলাকায়। এটা কি ছেলে খেলা? এমনি এমনি হয়েছে না সরকারকে করতে হয়েছে? অনেকে বলতে পারেন যে এটা তো বাঙালির টাকায়, এই দেশের টাকায়, এই দেশের মানুষের টাকায়, আপনার আমার ঘাম ঝরা টাকায় পদ্মা সেতু হয়েছে, এই বিদ্যুৎ হয়েছে। কিন্তু লুণ্ঠন করেছিল কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে। সেই বেগম জিয়া, সেই তারেক জিয়া এখনো লন্ডনের মাটিতে আছে। আমার শ্রদ্ধাভাজন সহসভাপতি যে কথাটা বললেন, পায়তারা করতেছে, দেখেন কত বড় নীল নকশা করছে। সে হেলিকপ্টারে না যায়, প্লেনে না যায়, বাই রোডে যাচ্ছে, যাতে একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়, বিতর্কের সৃষ্টি। নিজের দলের গুন্ডা পান্ডাক লাগাই দিয়ে তার গাড়ি ভাঙচুর করাইছে। তাও গাড়ি ভাঙচুর করেছে কাদেরকে? এই কথা কম বলেন তো, কি হয়েছে ব্যস্ত? গাড়ি ভাঙচুর করেছে কাদের? আপনারা ফেসবুকে দেখেন, পত্রিকায় দেখেন, সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর করেছে। ছাত্রলীগের ছেলেরা যদি গাড়িতে হামলা করতো তাহলে কি সাংবাদিকদের করতো না? ওই যারা তার দুর্দর্শ ক্যাডার আছে তাদেরকে গাড়িতে ভাঙচুর করতো। কত বড় নীল নকশা, জাতিকে কত বড় বিব্রত করতে চায় এই বেগম জিয়া। রাস্তায় নেমে দেখেন, ক্ষিপ্ত করতে চায় মানুষকে, নিজের দলের চ্যাংলাক দিয়ে
তার মানে কি, তার সফর সঙ্গী যে সাংবাদিক, সেই গণমাধ্যম কর্মীদের উপর তারা হামলা করতেছেন, করে প্রমাণ করতে যাচ্ছেন যে দেখেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা কি করেছেন। আওয়ামী লীগ সেই রাজনীতি করে না, আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনীতি করে না। বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, ইন্ডিপেন্ডেন্ট আইন করেছেন, বিচার করতে দেন নাই, বছরের পর বছর অপেক্ষা করেছি। আমাদের নেতাকর্মী, আজকেও তো পত্রিকায় পড়লাম কোন জায়গায় আমাদের একটা নেতাকর্মীকে হত্যা করেছে তারা গুলি করে, ছাত্রলীগের। আজকেও আমি সকালবেলা ভোর রাত্রে দেখেছি ছাত্রলীগের নেতাকে গুলি করছে। আওয়ামী লীগের এই পিরিয়ড, এই সময় আমাদের ক্ষমতা হাতে, তারপরেও মারতেছে। কিছুদিন আগে সিলেটে একটা ছাত্রলীগের ছেলেকে কোপায় তার হাত টাত পা সমস্ত কিছু কেটে দিল। আজ পর্যন্ত খালি আওয়ামী লীগের রক্ত ঝরে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কোনো জায়গায় শোনা যায় নাই অমুক জামাত শিবিরের রক্ত কাটা হয়েছে, অমুক বিএনপির লোকের রক্ত কাটা হয়েছে। আমরাই রক্ত দিচ্ছি। 1971 সালে রক্ত দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মানুষ, এবং তখন থেকে দেশের সমৃদ্ধির পথে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা রক্ত দিচ্ছে। আমরা বিচার কার্য এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের প্রতি আস্থা রেখে চলে যাচ্ছি। আর বেগম জিয়া কি করছেন দেখেন, এতদিন ওই এসি রুমে বসে থেকে লন্ডনের মাটিতে এসির হাওয়া খেয়ে মার্কেট করলেন ব্যানার বউক নিয়ে। তখন রোহিঙ্গার কথা মনে হলো না। 2 মাস 2.5 মাস পার হয়ে গেল, সমস্ত বাঙালি জাতি ট্রাকের পর ট্রাক মালপত্র নিয়ে গেছে রোহিঙ্গাদের জন্য, রোহিঙ্গা শিশুদের জন্য। এখন তো শীতের সময় চলে আসে, আর বৃষ্টি নাই। লাখো লাখো মানুষ, সমস্ত মানুষ রাস্তার উপরে দাঁড়ায় ছিল। এক সন্তান কোলে নিয়ে প্রসূতি মহিলারা দাঁড়ায় ছিল বৃষ্টির মধ্যে। তখন আপনি কোথায় ছিলেন? তখন তো দেখতে যান নাই। আপনি এখন যখন ঘর বাড়ি সব হয়ে গেছে, খাবার পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, তাদের রাস্তার জন্য 44 কোটি টাকা দেওয়া হচ্ছে। বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ তাদের লাখো পরিবারের ঘর করে দেওয়ার জন্য যখন অনুদান দিচ্ছে, এই সুখের সময় এসে তাও আবার তাণ্ডব করার জন্য, নির্লক্ষ্য করার জন্য আপনি যাচ্ছেন সেখানে। আমি এই মঞ্চ থেকে তাকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। মানুষকে যদি ভালোবাসতেন, 5ই জানুয়ারির পর পেট্রোল বোমা দিয়ে শত শত মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে। মারা নাই পেট্রোল বোমা দিয়ে? ফুলবাড়ি থেকে একটা গাড়ি গেছে, ওই চিটাগাং থেকে একটা গাড়ি আসছে, পেটের দায়ে যারা না গেলে হবে না কাজে, তারাই গেছিল সেখানে। একই গাড়িতে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সর্বস্তরের নেতা ছিল। আপনার সেই দুর্ধর্ষ ক্যাডার বাহিনী রাতের অন্ধকারে পেট্রোল বোমা দিয়ে একই গাড়িতে সন্তানের সামনে বাবা, বাবার সামনে সন্তানকে এবং ওই সমস্ত মানুষকে পুড়ে তারা মারতেন। মিঠাপুকুরে মরে নেই, বেশি দূরত্ব যাওয়ার দরকার নেই। মিঠাপুকুরে পলাশবাড়িতে 7 জন মানুষ মরে গেছে এক জায়গাতে। পলাশবাড়িতে 7 জন মানুষ মারা গেছে, আর দগ্ধ হয়েছে কত? প্রায় 26 জনের উপরে। কি তাদের অপরাধ ছিল বলেন? কি অপরাধ ছিল? তারা কি নামধারী বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ছিল? বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছিল তারা? তারা তো বাংলার খেটে খাওয়া মানুষ ছিল, তারা এই দেশের সাধারণ মানুষ ছিল, তারা এই দেশের সর্বস্তরের মানুষ ছিল। মারার যদি শখ ছিল, আপনারা তো 21শে আগস্টে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিলেন। এইরকম দু একটা এমপি আমার মতো এমপিকে আঘাত করতেন, বাংলার শত শত ঘর পঙ্গুত্ব বরণ করতো না, বাবার সামনে সন্তানকে পুড়ে মরতে দেখতে হতো না। আপনারা যদি বাঙালিকে ভালোবাসতেন, বাংলাদেশকে ভালোবাসতেন, বাঙালির জনগণকে ভালোবাসতেন, এই দেশের সমৃদ্ধ চাইতেন, পেট্রোল বোমার কথা কোনোদিন চিন্তা করতে পারতেন না। নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগ দিয়েছে। লক্ষ্য করে দেখেন, আমাদের মতিউর চৌধুরী নাসিম সাহেবকে রাস্তার মধ্যে ফেলায় তারা পিটাইছে। রাস্তার মধ্যে ফেলায় মারে নাই তাদেরকে, তাদের বিরুদ্ধে অবরোধ আন্দোলনে করা হয় নাই। এটাই হলো নেতৃত্ব। লন্ডনের মাটি থেকে বাংলার ক্ষমতায় আসা যাবে না। নেতৃত্বে আসতে গেলে বাংলার জনগণের সঙ্গে মিশতে হবে। আমরা আছি বাংলার জনগণের সঙ্গে। এই যে বিদ্যুৎ দিয়ে গেলাম কত 87, আজকে যদি ধরি তো 87,000 পরিবারের মধ্যে পার হয়ে যাবে। এই 87,000 পরিবার, 87,000 মিটার দিয়েছি আমি এই এলাকায়। 87,000 মিটার, একটা মিটার কয়জন বিদ্যুৎ পাবে হিসাব করে দেখো। ভোট অতই সস্তা? মানুষের বিবেক যদি থেকে থাকে, যত লক্ষ বই দেয়া হচ্ছে, যত কোটি বই দেয়া হচ্ছে, এতই সস্তা হয়ে গেছে বই, এতই সস্তা হয়ে গেছে ভোট যে আপনারা ভোট নিয়ে যাবেন চলে, এতই সস্তা হয়ে গেছে নির্বাচন আপনাদের জন্য। আজকে সময় এসেছে, আমরা অনেক সামান্য সময়ের মধ্যে বঙ্গবন্ধুকে হারিয়েছি। আমরা বঙ্গবন্ধু কন্যাকে কোনো অবস্থাতে হারাতে চাই না। আপনাদের প্রত্যেকের, আমার বাড়ির লোক হন না কেন, আজকে যে লালু নানার যে ছেলেটা বক্তব্য দিয়েছে যে আমাদের আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে, বাস্তব কথা বলেছে সে। যত আত্মীয় স্বজন আছে আগে বিবেচনা করেন আপনাদের এলাকার নেতা কেমন,
নেতৃত্ব কেমন দিচ্ছে? কি আমার এলাকায় উন্নয়ন হয় নাই? আপনারা বিদ্যুৎ পান নাই? রাস্তা পান নাই? আপনারা রাস্তাঘাট থেকে এই 4টি উপজেলায় 33 শয্যা থেকে 50 শয্যায় হসপিটালগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। 4টা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, অসংখ্য মুক্তিযোদ্ধার বাড়ি, মুক্তিযোদ্ধাদের ভাতা এবং 4টা ফায়ার স্টেশন, 4টা সরকারি কলেজ চূড়ান্ত তালিকায় গেছে। 2টি মাধ্যমিক বিদ্যালয় আগে সরকারি হয়েছে, এবারও 2টি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আর কি চান আপনারা? একযোগে সমস্ত প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়ে গেছে, একযোগে। এখন কি ঘোষণা করতেছেন? যে সরকারি কর্মকর্তা মারা যাওয়ার পরেও তার সন্তান এবং তার বউরা ভাতা পাবেন। আর কি চান? এই হলো বঙ্গবন্ধু কন্যার কার্যক্রম, এই হলো উন্নয়ন। অনেক রাত হয়ে গেছে, আমি কথা বাড়াবো না। বাড়ির মানুষের কাছে শুধু একটাই কথা বলতে চাই, দল বুঝি না, মত বুঝি না, আমার দিকে না তাকিয়ে বঙ্গবন্ধু কন্যার দিকে তাকান। এই দেশটা সৃষ্টি করেছেন ওনার বাবা, উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনাদের ভুল পথে তো যাওয়ার দরকার নেই। কোন সময় কোন আওয়ামী লীগের নেতা? আওয়ামী লীগে কি সমস্ত ফেরেশতা আছে নাকি? তোমার ভেতর যে তোরা যে সারা জীবন এই যে মনে করেন 50 বছর তার বয়স হয়ে গেছে, তোরা কি কোনো অন্যায় কাম করেন নাই? সবগুলো ফেরেশতা আছে? জাতীয় পার্টির সব ফেরেশতা আছে? প্রত্যেক দলে খারাপ মানুষ আছে, প্রত্যেক দলে ভালো মানুষ আছে। এর মধ্যে ভালো বিবেচনা করতে হবে। এর মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে কোন দল, এটা আপনাদেরকে বিবেচনা করতে হবে। এটা আপনাদেরকে বিবেচনা করতে হবে। আগামীর যে কোনো ডাকে আমার চাচা থেকে শুরু করে আমার সমবয়সী ভাইয়েরা যারা আছে, আপনারা একযোগে এই নবাবগঞ্জের মাটিতে আপনারা যাবেন, প্রমাণ করবেন যে শিবলি সাদিকের সঙ্গে আছি। আপনাদের সঙ্গে ছিলাম, মুস্তাফিজুরের সঙ্গে ছিলাম, শিবলি সাদিকের সঙ্গে আমরা আছি। আপনাদের শুধু এই সহযোগিতাটুকু আমি চাই, এইটুকু আপনারা করলেই, আর কিছু দরকার নাই। যতদিন বঙ্গবন্ধু কন্যা বাংলার মাটিতে জীবিত আছে, আমি যদি পাগল না হই, মস্তিষ্ক বিকৃতি না হয়, নমিনেশন কেউ নিতে পারবে না। ওই 2-4টা পোস্টার লাগায় নমিনেশন পাওয়া যায় না। এলাকাতে অবদান রাখতে হয়, এলাকার মানুষের সঙ্গে মিশতে হয়। আদান দিচ্ছে বোধ না? যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে সকলের মঙ্গল কামনা করে আজকে যারা আয়োজন করছেন, তোরা খুব গান বাজনা করবেন বোধ হয়, খুব। হ্যাঁ, আরে আমার গলার অবস্থা যে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিদ্যুতায়ন অনুষ্ঠানে যে এত বড় অনুষ্ঠান, এক লালঘাটে আমার ওইখানে দেখলাম আর এইখানে দেখলাম, মানে তোরা আসলে মানে কি ভালো করেছেন। এখন ভোটটা খালি ভালো করলেই ভালো হয়, বুঝলেন না? তো ভালোই করেছেন, খুব সমাদর। কিন্তু একটা জায়গা চিপটা মিয়ানা হয়েছে, তোরা লাহাড়িরা দাওয়াত দছেন না। গাড়ি দিছে নাকি লাহাড়ি? আমার জিএম সাহেব আমার সবারই গাড়িতে, ধন্যবাদ। না আগে প্রায় কিন্তু খালি বড়ার সাথে দাওয়াত গেলেই খালি লাহাড়ি, ওই চিতাই পিঠাস, গরম দুধ, চিনি ফেলে দেওয়া মুশকিল। এমন সারা অবস্থা পরিবর্তন হলো। আমি চিন্তা করি মাঝে মাঝে যে আগে টাকা না থাকলেই তো ভালো আছে, টাকাও হয়েছে, পয়সাও হয়েছে, বাড়ি গাড়ি সব, এখন এখানে কিনতে হয়ে গেল আমার চাচারা, তাই না? যাই হোক, সকলের মঙ্গল কামনা করে উপস্থিত আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাহেব থেকে শুরু করে আমার সঙ্গে সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা বক্তৃতা দিতে পারে নাই, অসংখ্য গুণী মানুষ ছিল এখানে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মঙ্গল কামনায় পরিশেষে জানাচ্ছি শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমি শুভ বিদায় ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক শেখ হাসিনা।